ওর জাতিরে হে মোর জাতিরে আর কতদিন পোহাবে এ দুনিয়া হে মোর জাতিরে আর কতদিন পোহাবে এ দুনিয়া তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় হে মোর জাতিরে কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় হে মুসলিম এটাই তোমার পরিচয় আর কতদিন পোহাবে এ দুনিয়ায় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় বিগত যুগের যাত্রীরা আলবিদা বলেছে এ দুনিয়ায় তাই তোমরা বেঁচে আছি শুধু তোমার মহিমায় তাই তোমরা বেঁচে আছি শুধু তোমার মহিমায় হে মোর জাতিরে কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন এটাই তোমার পরিচয় শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয় অত্র গ্রামের বন্ধুবর ওলামায়ে কেরাম শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত এলাকার বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা এই মালিয়র স্ট্যান্ডকে কেন্দ্র করে সমস্ত ছোট বড় নির্বিশেষে দিন দরদি কাফেলা এবং ভ্রাতৃবৃন্দ পর্দানাসীন মা বোনেরা প্রশংসা মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যার বিশেষ অনুগ্রহে এত চিৎকারটা নয় আমার মনে হচ্ছে স্টেজের বাইরে আলোচনা করলে ভালো হয় প্রশংসা মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে আর বিশেষ অনুগ্রহে এবং কৃপায় আমরা সকাল সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহর রাস্তে হাদিস কোরআনের কিছু কথা ধারাবাহিকভাবে বিভিন্ন বক্তা আলোচকের মুখে বিভিন্ন বিষয়ে শুনে এসেছি আল্লাহ যেন সমস্তগুলোকে আমাদের আন্তরিকতার সঙ্গে কবুল করে সকলে পড়ে আমিন এই কাজগুলো একটু বাইরে করলে হয় যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন এই কুয়াশা পড়ছে ক্ষতি হবে একটু ভিতরে হয়ে যান খুব সংক্ষিপ্ত আলোচনা হবে
একটু ভিতরে বসে যান, আপনাদেরই আলোচনা হবে আজকে। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দেশেরই ছেলে, হরিশেরই সন্তান। দাওয়াত দিয়েছেন, দাওয়াত সাদরে আমি গ্রহণ করেছি এবং আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা খুবই অনুগ্রহের সঙ্গে, খুবই নিরাপদের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আপনাদের সাথে কি সাক্ষাৎ ঘটিয়েছে, এই বলে আমি আল্লাহর বিশেষভাবে কি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা এখনো পর্যন্ত বসে আছেন কিছু চাওয়া পাওয়ার আশায়। সকলকে আন্তরিক প্রেম, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি এবং পাশাপাশি পর্দার পাশে মা বোনেরা যে আছেন তাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের খুব সংক্ষিপ্ত আলোচনা। এত রাত্রিতে, ঘড়ির কাঁটা প্রায় 11টায়, 9টার পরে আলোচনা মানুষ শুনতেও চায় না, আর শোনার পরে কতগুলো কথা মনেও থাকে না। তবে বেশি ইন্ডালজ করলে অসুবিধা আছে। খুব সংক্ষিপ্ত, পারিপার্শ্বিক, টু দি পয়েন্টের উপরে 2-4টি কথা আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তৃতাটা কি আমি ছেড়ে দিব? না না, আপনারা বসুন। এরকম না, এরকম না। এটা হাদিস কোরআনের কথা আলোচনা করছে, কিছু আদান প্রদান একটু বাইরে গিয়ে করেন না, স্টেজটা ছেড়ে দিয়ে। আচ্ছা ভাইরা আমার, আজকে একটু সামান্য আপনাদের কি বিষয় হচ্ছে, যদি পরিবার থাকে তাহলে ইসলাম থাকে, আর পরিবার যদি না থাকে তাহলে ইসলাম থাকে না। বিষয়টা হচ্ছে এটা। পরিবার একটা ইসলামকে বাস্তবায়িত করতে গেলে প্রথম অবস্থায় হাত দিতে হবে কি পরিবারের উপরে। পরিবার যদি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ইসলামের ধৈর্যি ব্যাকবোন সেখানে করে শিরদাঁড়া টুকরো টুকরো হয়ে যায়। এটা হচ্ছে পয়েন্ট। এই শিরোনামাটাকে মনে রাখবেন বক্তৃতার শেষে, যে সেখানে করে বুখারীর তরজমাতুল বাব অনুসারে কিন্তু মিলে যাবে বিষয়টা। কেন? পরিবারের সাথে ইসলামের কি সম্পর্ক হলো প্রশ্ন হতে পারে। পরিবার কি জিনিস? বিষয়টা হচ্ছে, আজকে যে সমস্ত কি পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই পরিবারের ধ্বংস হয়ে যাওয়ার কারণের জন্য ইসলাম কিন্তু ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইরা, কেমন? আজকে যারা বিরোধী শক্তি, যেমন ব্রাহ্মণ্যবাদ শক্তি, ইহুদিবাদ শক্তি, খ্রিস্টবাদ শক্তি, একটা দল লেগে আছে যে মুসলিমদের পরিবারগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করে মাটির সঙ্গে কি মিশিয়ে দেওয়া, এ আন্দোলন, এ পরিকল্পনা কিন্তু তারা করে চলেছে। কিছু কিছু পরিবার আল্লাহর রাস্তায় কি বেঁচে আছে একমাত্র কিতাব এবং সুন্নাতের উপরে। একবার অন্তর থেকে পড়া যায় আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। কারা বাঁচিয়ে রেখেছে আর কারা বাঁচিয়ে রাখতে পারেনি, তার সঙ্গে আরেকটা বাক্য জড়িয়ে দেন। আখেরাতের বাগানটা, জীবনটাকে আপনাকে সাজাতে হবে পৃথিবীর ইবাদত বান্দিকে দিয়ে। এটা পরিষ্কার কথা। ইসলামকে সাজাতে হবে পরিবার দিয়ে। বিয়ে শাদী করে নিয়ে আসলে যেমন একটা ঘরকে সাজায়, বাসর ঘর থেকে ঘরটাকে সাজানো হয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে, ঠিক পরিবারকে সাজাতে হবে ইবাদত বান্দিগির মাধ্যমে। তাহলে ইসলামকে প্রস্ফুটিত হবে। বেশি বিস্তারিত ভূমিকাতে যাচ্ছে না, আপনাকে শুধু খালি আমি টিপসটা দিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, এই পরিবারকে কি ভেঙে দেওয়ার জন্য আজকে অনেক রকমের আলমিয়া চ্যালেঞ্জ চলছে।
কিন্তু আমরা আজকে বুঝছি না, শুধু বক্তৃতা শুনি, উঠিয়ে দিই। কিছু কিছু আলেম আমরা বক্তৃতা রাখি, বাস্তবে তার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে কিন্তু আমরা ডিসপ্লে করতে পারি না। কারণ মাওলানাই আমি বুঝি না, তো মানুষকে সঠিক জিনিসটা দেব কি করে? এবারে তো শ্রোতা তো কি পরের কথা। অনেকে বলে থাকে যে তুমি শুধু খালি দুনিয়া দুনিয়া করছো, কথাটা বলে না, তোমরা শুধু খালি দুনিয়া দুনিয়া করছো গ্রাম বাংলাতে, কিছু আখেরাত সম্পর্কে কিন্তু ভাবো। কিন্তু এই কথাটা কিন্তু 100%, 100% ভুল কথা। এইদিকে দেখুন ভাই, আজকে বক্তৃতা হচ্ছে না, আজকে আমি একটা দার্স দিচ্ছি আবু দাউদ নাসাই শরীফের বা তিরমিজির। ভালো করে কথা শুনবেন, কারণ নবী বক্তৃতা দিয়েছেন স্থানকাল পাত্র অনুসারে। কে আমার সম্মুখে বসে আছে, তারা কি চাইছে এত রাত্রিতে, সময়টা কি চলছে, জায়গাটা কি সিমরা মালিহরের জায়গা, জি ওই অনুসারে বক্তৃতাটা খুব সংক্ষিপ্ত পরিবেশন করছি। কথাগুলো শোনার চেষ্টা করবেন, আশা করি কাজ দিব। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বেশি লম্বা আপনাদেরকে সময় নেব না। কারণ আমার আলোচনাটা আমি চেয়েছিলাম 9টা থেকে 10:30 পর্যন্ত, কিন্তু কথাটা আপনারা মানেননি, আমার আলোচনাটা লাস্টে নিয়ে গেলেন। তাহলে তো একটু কষ্ট করতে হবে, আমি যেমন কষ্ট করছি। প্রিয় ভাইরা আমার, তো কথাটা হচ্ছে, এই কথাটা মারাত্মক ভুল কি যে তুমি খালি দুনিয়া দুনিয়া করছো, আখেরাত সম্পর্কে কিছু তো ভাবো। এই কথাটা কিন্তু আমি বলছি 100% ভুল। যে বলছে কি যে দুনিয়া দুনিয়া করছো, কথাটা কিন্তু সঠিক বাক্য, দুনিয়া দুনিয়া করাটাই সঠিক। কেমন করে? আমরা যখন দোয়া করছি, এক যুগে ইমামেরা দোয়া করতো, তার পিছনে সবাই আমরা আমিন আমিন করতাম না? কথা বলতে হবে। কি দোয়া পড়ছি? রব্বানা আতেনা ফিদ দুনিয়া। আমি কিন্তু গজাল পড়েছি সেই অনুসারে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাকে দাও দুনিয়াতে। দুনিয়াটাকে কেমন করো? হাসানা দাও, একবারে সুন্দরভাবে সাজিয়ে দাও। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে কথাটা আসছে, তার বিপরীতে শব্দটা আছে অফিল আখেরা, এবং আখেরাত কো হাসানাতান, তুমি সৌন্দর্য নেকি দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। বোঝা গেল না? তাহলে দুনিয়াকে সাজাতে হবে, তারপরে আখেরাত হবে। জালসা না করে, মসজিদ না করে দুনিয়া থেকে কি আপনি চলে যা বিপদে পড়বেন নাকি? জালসা তো করেছেন দুনিয়াকে সাজাবার জন্য, মসজিদ করবেন, মসজিদে নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, তাহলে তো কবরে গিয়ে আপনি পরিত্রাণ পাবেন। বুঝাতে পারলাম কি পারলাম না? তাহলে দুনিয়া করতে হবে, দুনিয়াকে বুঝতে হবে। মধ্যখানে একটা কথা বলে দিই, ইসলাম কি বলেছে যে তুমি খালি গরিব হয়ে থাকো? মৌলভী সাহেবের আওয়াজ করবে, 20,000 টাকা করে নিয়ে যাবে, ওর তো বাস্তবতা সংসার আছে, জীবন করছে। ইসলামের দারিদ্রতার কোনো ছাপই নাই। আমরা এই ডিসপ্লে দিতেই পারিনি আপনাকে পরিষ্কার কি বুঝাতে পারিনি? হযরতে আলী বলছেন, যদি দারিদ্রতাটা, ফাকিরিটা যদি মানুষ হতো তা আমি কাতাল করে দিতাম। নারে তাকবীর। কি বলছেন হযরতে আলী? চতুর্থ খলিফা, নবীর প্রিয়ত জামাই, প্রিয়ত কি চাচাতো ভাই, তিনি রওয়ায়াত বর্ণনা করছেন, দারিদ্রতাটা, ফাকিরিটা, জি গুরবাতটা যদি কোনো মানুষ হতো, তাহলে আমি একে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতাম, কাতাল করে দিতাম। কারণ দারিদ্রতা মানুষকে কোথায় নিয়ে যায়? কুফুরের দিকে নিয়ে যায়। আজকে ফিলিস্তিন, গাজার ছোট ছোট ছেলে মেয়েরা খেতে পাচ্ছে না, সেটা কি পয়সার অভাবে? তো কোথায় চলে যাচ্ছে? নিচের ইমানকে কি বিক্রি করে দিচ্ছে, তাই না? দারিদ্রতা। ইসলামে আপনাকে পয়সা উপার্জন করতে বলেছে, তবে উইথ মোরালিটি, আন্তরিকতার সঙ্গে, ইনসাফের সঙ্গে। আপনাকে আমি বুঝাতে পারছি না, কারণ আপনাকে শুধু টিপস দিচ্ছি। হজ করতে গেলে টাকা লাগবে না বিনা টাকাতে হজ হয়ে যাবে? বলুন কথা। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে তো? কথা কেন হচ্ছে? চুপি চুপি কথা বলেন না তো আমাকে নামিয়ে দেবে। হজে কোনো গরিবের এটা না কোনো ধনী মানুষের? আচ্ছা, যাকাত গরিব দিবে না ধনী দিবে? কুরবানি কে দিবে? ধনী দিবে না গরিব দিবে? সাদকা খায়রাত দান গরিব করবে না ধনী করবে? তাহলে ইসলামকে কোনো জায়গায় গরিবের কথাতে আসলো? আমি বুঝতে পারছি না আপনাদের। খালি গরিব গরিব হয়ে থেকে যাওয়ার, মানুষের কাছে খালি টাকা চাওয়ার কথা তো বলেনি।
ইসলামে 10 জন সাহাবীকে একই মজলিসে বিভিন্ন পর্যায়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল দুনিয়াতে। তার মধ্যে 8 জন সাহাবী ছিলেন সবচেয়ে কি বড় ব্যবসায়ী। একটা নারা হোক, নারায়ে তাকবীর। সবচেয়ে কি বড় ব্যবসায়ী, যাদের কি পিছনে শাও শাও হাজার হাজার কি সাহাবায়ে কেরাম কি খাটাখাটি করেছেন, তারাই হচ্ছে কি 8 জন সাহাবী ইসলামের গণ্ডিটাকে এগিয়ে নিয়ে চলেছেন। আহা, পরিবার বুঝাতে চেয়েছে আল্লাহ রসুলের যে বিয়ে শাদী 40-25 বছরের কি সন্তান যুবক, আর বিয়ে হলো 40 বছরের একজন কি যুবক, একজন বৃদ্ধা রমণী, সেটা হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই বিয়েটা কেন হয়েছিল? আরবের সবচেয়ে কি ধনী বণিক, সবচেয়ে বড় ব্যবসায়ী সেটা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই টাকা দিয়ে ইসলামের গণ্ডি, ইসলামের পতাকা আরবের মাটিকে কেন্দ্র করে মক্কা মদিনা হয়ে 7টি মহাদেশের আনাচে কানাচে ইসলাম কি প্রস্ফুটিত হবে, এটাই ছিল কি বাস্তবতা। এখন কি খাদিজার মাল আরবের মাটিতে কি ধরা আছে? আজকে সমস্ত কি ইসলামের পথে কি বিলীন করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে কি ইসলামকে জেনে নিতে হবে। আমি বুঝিনি ইসলাম, ইসলামকে বুঝারও চেষ্টা করিনি। আর একদল মনে করি যে আমাকে ফকির হয়ে চেয়ে খেতে হবে, একদল মনে করে কি যে ও আমাকে হুজুর হুজুর বলবে, আমি টাকা দেব। ইসলাম কিন্তু ইসলামকে ডাজন্ট কি সাপোর্ট ইট, ইসলাম কিন্তু এটা সাপোর্ট করে না। এবং একজন মানুষে কাজ কিন্তু করতে পারে না। পরিবারকে কিন্তু ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার কি পরিকল্পনা চলছে। আমরাই কি আজকে কি ভেঙে দিয়েছি। পরিবারের মধ্যে একটা ছোট্ট কি একটা সিম্পল বা উদাহরণ, একটা মেয়ের তালাক হয়েছে, সে মেয়েটা কতদিন বিয়ে করতে পারবে না? কতদিন? 18 বছর। একটা মেয়ে বিয়ে করতে পারবে না 18 বছর, তাহলে ওর তো জীবনই শেষ। এরকম কোন হাদিস আছে কি? যদি স্টেজ থেকে এরকম আওয়াজ আসে তাহলে কি শ্রোতা করবে কি? একটা মেয়ের বিয়ে শাদী হয়েছিল, বিয়ে শাদীর পরে তালাক হয়ে গেছে, কতদিন বিয়ে করতে পারবে না মেয়েটা? পুরুষটা তো তার পরের দিনই সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারবে, কিন্তু মেয়েটা কতদিন বিয়ে করতে পারবে না? কতদিন? 3 মাস। 3টা চাঁদ বা 3টা একটা ইদ্যত তাকে পালন করতে হবে। মাসে যে পিরিয়ড তার হয় 3 দিন বা 6 দিন বা 7 দিন, এই পিরিয়ডটা 3 মাস তাকে পালন করতে হবে, তারপরে সে বিয়ে করতে পারবে। কেন করতে বললো? কারণ কি, কি উদ্দেশ্য কোনোদিন ভেবে দেখেছি কি? আর সবচেয়ে কতগুলো মাসলা আমাদের কাছে আসে, তালাকের মালিক হচ্ছে কি পুরুষ, তালাকের মালিক কিন্তু স্ত্রী নয়। স্ত্রীর তরফ থেকে যদি তালাক হয়ে যায়, কোনো স্বামীর আন্ডারে আছে, স্বামীর ভাত খেতে চায় না, ওকে ভালো লাগে না ওই মেয়েকে, আমি তোমার ভাত খাবো না, অতএব মেয়ের তরফ থেকে যেটা তালাক হয়, এটা গ্রাম বাংলাতে বলা হয় খোলা তালাক। কি বলে ভাই? খোলা তালাক। পুরুষ যদি তালাক দেয় তাহলে মোহর দিয়ে ছাড়বে, মেয়ে যদি তালাক নেই তাহলে যা কিছু আছে পুরুষ তোকে দিয়ে দিলাম, তোর আমি কিছু রাখতে চাই না। এখন এই যে খোলা তালাক হলো, এই মেয়েটা কতদিন অপেক্ষা করবে? এর ইদ্যত কতদিন? 1 মাস। আমাদের সমাজে দেখা যায় 1 মাসের মধ্যেই এখনো ইদ্যত পালন হয়নি। এই বেঈমান শয়তানেরা, গরু খাওয়া কি মাথা মোটারা একটা ভালো যুবক পেয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দিবে, দিয়েছে। এ কোন হাদিস পেয়েছো? কোথায় পেয়েছো? তুমি তোমার সরঞ্জামকে শেষ করে ফেলেছো একটা পরিবারকে। এবারে ওই মেয়ের পেট থেকে যে বাচ্চা তৈরি হবে, ওই বাচ্চাটাকে আর আগের স্বামীর হবে না পরের স্বামী, তুমি বলতে পারবা? কারণ তার ইদ্যতি শেষ হয়নি, তার পিরিয়ডে। কেন? যেই সমস্ত আবর্জনা পিরিয়ডের মাধ্য দিয়ে মেয়েদের 3 দিন বা 5 দিন বা 7 দিন চলে যায়, এটা রেহানকে পরিষ্কার করে দেয়। পূর্বের স্বামীর যদি কিছু থাকে তাহলে সেটাকে পরিষ্কার, মেডিকেল সায়েন্স বলছে, শরীয়ত বলছে যে এটা শেষ হয়ে যায়, তারপরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দ্বিতীয় জায়গাতে তুমি সংসার করো। দ্যাট ইজ দ্য শরীয়ত। এটাই হচ্ছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক বুঝতে পারলাম? পরিবারকে তুমি ধ্বংস করে দিয়েছ। আবার আর একটা কথা বলছি, একটা মেয়ের স্বামী মারা গেল, কতদিন বিয়ে করতে পারবে না? কতদিন? যে কিচ্ছু জানে না এখনকার লোকেরা। আমি বলছি কি যে সমস্ত প্লাস্টিকের ব্রেন,
মালিহরের লোকেরা তো একটু মানে অ্যাডভান্স, এরা তো কিছু জানবে। কত? 4 মাস 10 দিন যোগ করে দেন। 4 মাস 10 দিন পুরুষের শোক মানাবে একটা স্ত্রী। তারপর 4 মাস 10 দিন পর যদি ইচ্ছা করে সে ঘর সংসার করতে পারে। 4 মাস 10 দিনের মধ্যে যদি বিয়েটা করে নেয়, হালাল হবে না হারাম? যদি বিয়ে হয়ে যায়, বাচ্চাটা যেটা হবে সেটা কি হবে? যারও সন্তান হবে কি হবে না? তাহলে পরিবারটাকে ভাঙছাটাকে পরিবার, যে পরিবারে ইসলাম নেই, কোন সেখানে করে কোনো ইসলাম নেই। ওরে আমার যুবক যুবতীকে জেনে রাখুন, পরিবার সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে, যেই পরিবারকে আল্লাহ রসুল 1450 বছর আগে তার ভূমিকা পালন করে দিয়েছেন, তার বিবৃতি বলে দিয়েছেন যে কিভাবে তুমি পরিবারকে সাজাবে, কিভাবে সুন্দর করে ইবাদত বান্দিগি দিয়ে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তোমার বয়স 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, তুমি কি ঘোড়ার ট্যাং পরিবারকে সাজাবে? কোরআনের আলিফ বা তাসা তুমি বুঝো না, বুঝো না। আজকে আলিফ লাম তুমি পড়তে জানো না, একটা অক্ষর পড়তে জানে না। যেখানে আপনি জানমা আয়েশা রওয়ায়াত করছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, তুমি যখন 30 বছর হয়ে গেল, 40 বছরে তুমি পৌঁছে গেছো, কিন্তু তোমার এখনো পর্যন্ত তুমি একটা কোরআনের অক্ষর পড়তে পারলে না। এবারে যখন তোমার মৃত্যুর ঘণ্টা বেজে যায়, হঠাৎ রূপে স্ট্রোক হয়ে যায়, হঠাৎ রূপে যখন তোমার কিডনি ডাউন হয়ে যায়, শুধু তাই নয়, হঠাৎ রূপে যখন তোমার স্ট্রোক হয়ে জগৎ থেকে তুমি বিদায় হয়ে গেলে, এবারে মালিহরের লোক বলবে, প্রত্যেকটা যুবক যুবতী বলবে, কবরে তুমি কোন সামান নিয়ে গেলে, কোন সামগ্রী নিয়ে গেলে, সেই কবরে তোমার হিসাব কে দিতে হবে? ওরে যুবক, তুমি শুধু গরু খেয়ে থাকলে, প্রত্যেকটি জালসাতে তুমি হাজিরি দিলে, পরিবার সম্পর্কে তুমি কোরআন বুঝলে না, তোমার জীবন আজকে শেষ, প্রায় মৃত্যু প্রায় শেষ হয়ে গেল। অতএব প্রত্যেকটা যুবকের হিসাব সেই হিসাবে হবে যেইভাবে কোরআন তার জন্য বলে দিয়েছে। বুঝতে পারছেন না? পরিবারে শুধু আমি স্টেজ জাম করে কথা বলছি এত রাত্রে, একজন বিবাহিত ছেলে যদি একজন বিবাহিত মেয়ের সঙ্গে যদি জেনা করে নেয়, শরীয়ত তাকে কি করতে বলেছে ভাই? আস্তাগফিরুল্লাহ, এরকম কোন হাদিসই নেই রাজাম করতে বলেছে। স্টেজে যেটি 4 জন বসে আছে, হিসাব কিন্তু নিয়ে যাব, দাঁড়ান না, আমার বক্তৃতা হতে দেন। একজন অবিবাহিত ছেলে, একজন অবিবাহিতা মেয়ে, আপোষে তারা খারাপ কাজ করে ফেলেছে, জেনা হয়ে গেছে, শরীয়ত কি বলেছে? দৌড়া মারতে হবে। আমি হাদিসটা কিন্তু পাঠ করেছি, আল বিক্র বিল বিক্রে জলদ মিয়া মিয়া তো জলদাতিন, 100 কোড়া মারতে হবে। মালিহরের মাটিতে এরকম কোনোদিন ঘটনা ঘটেওনি, কোন মডল সর্দার কেউ মারেওনি নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার লোক। এই যে আমার এক খালাতো ভাই বসে আছে, হাজি বেলাল সাহেব, এরাই হাকে মানুষ করেছে। আর ভাবিটাও বোধহয় জালসা শুনতে এসেছে জি। তো যা হোক, তো কথাটা হচ্ছে, যদি বিয়ে শাদী অবিবাহিত হয়, শরীয়ত বলেছে 1500 বছর বাগে তাকে 100 কোড়া লাগাও। আর আমাদের দেশে কোড়া মুলবি সাহেবেরা লাগায় যদি হয়, কোড়া তো মারামারি নেই, তখন আমরা দেখেছি ছাত্র জীবনে, কিন্তু এখন কোড়া মারামারি করছে, একসঙ্গে 10 খান্ডা 5 খান্ডা 20 খান্ডা বেঁধে দিলে বাস, এত সুন্দর করে ভদ্র মার তাকে দিল যেন তুই যেন এই কাজ আরো করিস, তা না? এই ভদ্রমার এখনো কিন্তু মার হচ্ছে না। আর কি বলেছে? মালিওরের চত্বরে যেন ওর চেহারা না দেখা যায়, তা গ্রিব আম 1 বছরের জন্য তাকে পাঠিয়ে দিতে হবে ইউগান্ডা শহরে, নাকি বলে না অনেক সময়, তুঝকো ইউগান্ডা ভেজ দিয়া যায়গা अगर तुम्हारी हरकत ऐसी रहे तो। ইউগান্ডা হচ্ছে সবচেয়ে মানে আফ্রিকার একটা নগণ্য বলে পরিচিত হতো, কিন্তু ইউগান্ডার আজকে সন্তান আজকে আমেরিকার নিউ ইয়র্কের আজকে পৌরপতি, সারা বিশ্বের মাটিতে জি কি জোহরান মামদানি কিন্তু তাহালকা কি মাচ্ছি দিয়েছে মুসলিম ঘরের ছেলে। কিছুদিন পরে কি দেখা যাবে কি আমেরিকার
জি ওয়াশিংটন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গা থেকে তার আজকে কি সেই ইমপ্রেশন কি প্রভাব কি দেখা দিয়েছে। সে কিন্তু ইউগান্ডারই ছেলে, আর কিন্তু বাবা কিন্তু ভারত জন্মভূত, ভারত কিন্তু বাবা কিন্তু ভারতের, মা হচ্ছে কি গন্ডার। আজকে দখল করে নিল কি নিউ ইয়র্ক শহর, মুসলিম ঘরের ছেলে। আপনারা দেখেছেন ফেসবুকে কি অবস্থাটা, এমনকি আমেরিকার ট্রাম্প পর্যন্ত কি বসতা স্বীকার করেছেন। এই ব্যক্তি তখন ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলের মাটি থেকে যদি নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক শহরে যদি আসে, তাকে আমি গ্রেফতার করে কি জেলে বন্ধ করব। চিন্তা করেছেন? আজকে সেই ঘোষণা দিয়েছে। ইমানের স্পিড, পরিবারকে কিভাবে সাজিয়েছেন চিন্তা করেছেন। বলতেছিলাম তাকে 100 কোড়া লাগাতে হবে এবং তাকে 1 বছরের জন্য শাহারবাদার করতে হবে, অর্থাৎ মালিয়র এরিয়াতে তাকে যেন দেখা না যায়। লজ্জার সরে কোনোটাই করতে পেরেছি কি ভারতের সংবিধান অনুসারে? প্রতি মুহূর্তে জানা হচ্ছে, প্রতি মুহূর্তে কি পরকীয়া হচ্ছে, প্রতি মুহূর্তে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করছে। আপনি পরিবার কি সাজাবেন? হে, পরিবারকে তো শেষ করে দিয়েছেন। এই জালসা থেকে গিয়েও ঘরের কোণে গিয়ে রাত্রি 2টা পর্যন্ত যুবক যুবতীরা অশ্লীল কর্মকাণ্ড করে, ছবি দেখে, অশ্লীল ছবি দেখে, ইনস্টাগ্রাম কি চালায়, জি পর্নোগ্রাফি দেখে। বাবা মা জানে না কি করবেন? ওই যে বাবারও প্লাস্টিকের ব্রেন, ছেলে পিলেরও কি প্লাস্টিকের ব্রেন। আহা, অনুরূপের একটা হাদিস বলছে বিবাহিত ছেলে বা বিবাহিতা মেয়ে যদি জেনা করে নাই, তার থেকে যদি বুড়ো বুড়ি অনেক সময় কি জেনা করে নিচ্ছে, কোন বুড়ো কোন যুবতী মেয়ের সঙ্গে কি ফেসে গেল, ওকে বলছে শরীয়ত, এর কিন্তু শাস্তি শরীয়তে বেশি বেশি বর্ণনা করেছে। তাকে 100 কোড়া লাগার পরে ওয়াররাজাম, এখান পর্যন্ত তাকে পুঁতে দাও। আর মালিহরের সমস্ত কি মিটনা এরিয়ার সমস্ত লোকেরা চারিদিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে জগৎ থেকে বিদায় করো, তাহলে তার গুনাহ মাফ হবে। নারে তাকবীর। করতে পারেনি। পরিবারের কি ধৈর্য, পরিবারের কি ব্যাকবোন এবং তার শির দাঁড়াকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, আজকে কলেজের একজন ছাত্রী, কলেজের একজন কি ছাত্র, ভার্সিটির ছাত্র ছাত্রী কোন জায়গায় পৌঁছেছে সেটা তো পরের কথা। আজকে গ্রাম বাংলায় যে সমস্ত জিনিস দেখা গেছে, ওরে আমার আজকে প্রেম ভালোবাসায় সমস্ত জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছি, সমস্ত জীবনকে পরিবারকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আজকে যদি আল্লাহ রসুল 1500 বছর আগে এই শাস্তি যদি আজকে দিয়ে যে থাকো, মক্কার মাটিতে যদি দিয়ে থাকা, মদিনার মাটিতে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আজকে মালিহরের মাটিতে এই শাস্তি কেন প্রয়োগ হবে না? কেন এর উপরে আমরা বিবেক বিবেচনা করব না? ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, জীবনের সমস্ত জিনিসকে হারিয়ে দিয়েছি। বিবাহিত অবিবাহিত সমস্ত মানুষেরা আজকে কিভাবে আমরা জেনায় লিপ্ত হয়ে গেছি, কিভাবে আজকে ব্যাধিতে লিপ্ত হয়ে গেছি, কিভাবে আজকে অপরাধে লিপ্ত হয়ে গেছি। একবার তুমি আত্মসমীক্ষা করে নাও, করে নাও। আহা, এই সমস্ত জিনিসগুলো আজকে মানুষের জীবন থেকে কোন কোন জায়গা থেকে চলে গেল এবং কোন জায়গা থেকে পৌঁছে দিয়েছি কি প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে কিন্তু আজকে এই পরিবর্তন কি ঘটছে। প্রিয় ভাইরা আমার, আমরা যখন ছোট্ট থেকে একটা হাদিস শুনে আসি, মিশকাত বলে একটা হাদিস নিজামে মাদ্রাসা থেকে পড়ানো হয়, বুলুগুল মারামের পরে একটা মোটা হাদিস, বিভিন্ন হাদিসের কি মুস্তাফাদ সেখানে সানাদ থাকে না, বিভিন্ন হাদিসের থেকে হাদিসগুলো নকল করে সেখানে করে কি নকল করা হয়েছে। একটা হাদিস সেখানে করে বর্ণনা করা হয়েছে যে শয়তান ইবলিস মহাসমুদ্রের মাঝে একটা কি ভাব, এটাকে বন্ধ করা, এখানে ও স্থায়ী ভাবে বাজছে না। কেন বন্ধ করছেন? ওটা কেন বন্ধ করছে?
ওরা একটু নিষেধ করো ভাই, এটা স্বভাব হচ্ছে, দূরে যাও। মানে না মার্জিত ভাষায় বলবো। না কিছু বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু ছাড়েন ছাড়েন ছাড়েন, আমরা কাজ করি। বক্তৃতাটা আপনারা শুনুন, ওদিকে কনসেন্ট্রেশনটা দিয়েন না, ওদিকে ধ্যানটা দিয়েন না, আপনারা আপনার নিজের ধ্যান দেন। ঠিক ওই হাদিসটাই বলতে গেছি, এদিকে ডিজের আওয়াজ এসেছে, একবারে সম্পর্কের সাথে কি মিলে গেছে। শয়তান, ইবলিস যাকে বলা হয়, মহাসমুদ্রের মাঝে একটা বিরাট জাল পেতে দেয়, আসন পেতে দেয়, এবং সমস্ত তার যে ব্যাটালিয়ান আছে সেই ব্যাটালিয়ান গুলোকে চারিদিকে পাঠিয়ে দেওয়া হয়, মালিহরের, টালবংর আর মিটনার সমস্ত এরিয়াগুলোতে পাঠিয়ে দেওয়া হয় খবর সংগ্রহ করার জন্য, কে কি কাজ করেছে, কোন জায়গাতে কোন কাজকে খারাপ কাজ করেছে, কাকে কতজন কাজেরকে লাগিয়েছে। যে সমস্ত শয়তান কেউ ছেড়ে দেয় ব্যাটালিয়ানকে, কতজনকে হোয়াটসঅ্যাপের খারাপ ছবিতে ব্যস্ত রাখতে পেরেছে, কে ইনস্টাগ্রামে কি ব্যস্ত রাখতে পেরেছে, কে ফেসবুকে ব্যস্ত রাখতে পেরেছে, কে ব্লুটুথে কি ব্যস্ত রাখতে পেরেছে, কোথায় কার সঙ্গে কি ঝগড়া লাগতে পেরেছে, সমস্ত জায়গাগুলো থেকে তারা সেই শয়তানের এজেন্টরা কিন্তু কাজ করে ভাইরা আমার। তার মধ্যে খবর সংগ্রহ করতে করতে এমন একটা শয়তান এসে তাকে বলে, এতগুলো জিনিস বলে কি যে এতগুলো যুবককে আমরা রাত্রি 12টার সময় দেখেছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে তাদেরকে একবারে প্রেম ভালোবাসায় জড়িয়ে দিয়েছে, এতজন যুবককে আমরা ফেসবুকে জড়িয়ে দিয়েছি, এতজন যুবক যুবতীকে আমরা ইনস্টাগ্রামে জড়িয়ে দিয়েছি, এতজন মানুষকে আপোষে লড়িয়ে দিয়েছি। ঠিক আছে, ইবলিস বলে ঠিক আছে তোমরা ঠিক করেছ, কিন্তু এমন একটা ইবলিসের বাচ্চা বলে আমি একটা কাজ করেছি হুজুর। কি কাজ করেছ? স্বামী স্ত্রীর মধ্যে রাত্রি 12টার সময় সব মোড়ল সর্দার বসে এমন ভাবে আমি ঘুণ পাকালাম যে তাদের মধ্যে তালাক করিয়ে ছাড়লাম। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসে ইবারত এসেছে মিশকা থেকে, এলতাজিম, তাকে এইভাবে কি জড়িয়ে ধরে কি ইবলিস যে তুমি সবচেয়ে ভালো করেছো। নাম, জি হ্যাঁ আনতা, তোমার কি প্রয়োজন আছে? পরিবারকে ভেঙে দেওয়ার কিভাবে কি পরিকল্পনা চলছে, তুমি সবচাইতে কি ভালো কাজ করেছ? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে তাদের মধ্যে কি তালাক করিয়ে দিয়েছ, তুমি এটা সবচেয়ে কি ভালো কাজ করেছ। তোমার মতো কি এজেন্টের আমার কি প্রয়োজন আছে? এটা হাদিস, এটা পকেটের কথা নয়, এটা পরিষ্কার হাদিস। আমরা ছাত্র জীবনী হাদিসটা জামে সালবে ব্যানার আছে, আমার উস্তাদে মুকাররম এখনো বেঁচে আছেন শাইখুল হাদিস জি কি বলছে কি যে মুস্তাকিম আস-সালাফি হাফিজাহুল্লাহ, বুড়িয়ে গেছে মানুষ, আমরাই তো কি বুড়িয়ে গেলাম। তিনি হাদিসটা কি বর্ণনা করেছিলেন, যে হাদিসটার ভাবটা আপনাদের কাছে আমি এখানে করে শোনালাম। এই মহাসমুদ্রে জাল পেতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যার সময় তার প্রত্যেকের হিসাব কিতাবকে নিয়ে থাকেন। আপনারা এখানে জালসা শুনতে এসেছেন, কে কোন নিয়াতে এসেছেন আমি বলতে পারছি না, নিয়াতের মালিক ওই বান্দা এবং তার আল্লাহ। প্রত্যেকটা যুবক যুবতীর তার হিসাব তাকে কিন্তু কষে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে বুঝছি না যে আমাকে আপনাকে কিভাবে কি আজকে গ্রাস করে চলেছে প্রত্যেকটি কি জায়গাতে, কিন্তু এই গ্রাস এতটুকু আমরা ধরতে পারি না। নামাজই তো পড়ি না, রোজাই তো করি না, জি যাকাতও তো দিই না, সঠিকভাবে ওসরই তো বের করি না, সঠিকভাবে কি মানুষের সাথে গাদ্দারি কি মুনাফিকি করি, তাহলে আমার দ্বারা কি সংসারে কোন কাজটা কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, আপনি সবসময় পরিবারে থাকবেন, পরিবারকে বাঁচিয়ে রাখার আপনি চেষ্টা করেন, এটা আপনার কি দায়িত্ব। পরিবারে দেখা গেল পরিবারের কি পুরুষ তার নিজস্ব স্ত্রী থাকা সত্ত্বেও আরো দুটা গ্রামের কি মেয়ের সাথে কি পরকীয়া প্রেমে লিপ্ত আছে, তুমি কেমন পুরুষ? আবার তো পুরুষ তো থাকলো, হতে পারে কোনো পরিবারের পুরুষ ভালো আছে, আবার তার স্ত্রী দেখা গেল দুটা কোনো যুবকের সঙ্গে তার নিজের ইজ্জত কি বহন বিক্রি করে চলেছে, পরিবারকে এগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই পরিবারগুলোকে নষ্ট কে করবে? কোনো আলেমের, কোনো বক্তার
আওয়াজে কি এটাকে ঠিক হতে পারে? এর জন্য কি দায়ী কিন্তু আপনি, আপনাকেই ঠিক করতে হবে। আল্লাহ রসুল যেভাবে ঠিক করেছিলেন, হযরতে আলী যেভাবে ঠিক করেছিলেন, আমাকে আপনাকে কিন্তু এটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। প্রিয় ভাইরা আমার, কোন বিষয়কে আপনাকে বক্তৃতাকে শোনাবো? বক্তৃতা কিন্তু শোনার মতো নয়, এখন আমল করার সময় এসেছে। এই বক্তৃতা, প্রচুর বক্তৃতা শুনছেন আজকে। এই সমস্ত বক্তৃতার মাহফিলগুলো আর কিছুদিনের মধ্যে আর হবে না। কিছুদিনের মধ্যে এরকম এখন বক্তৃতা কোনো লোকজন পাওয়া যায় না। যে রদ দেখা কলা বেচার মতো মানুষ আসে যায়। যেমন আমার নন মুসলিম ভাইয়েরা যখন কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী বন্দনা হয়, তখন সেখানে করে গিয়ে একটু দেখে নিল, জি, আর জিলেবি ফুচকার দোকানে কিছু খেয়ে নিল, ঠাকুরকে দেখে নিল। ব্যাপারটা আমাদের তাই। কোন বক্তাটা কি বলল, জি, একটু 2-4-10 মিনিট দেখে নিল, ডেলিগেট খেয়ে নিল। এই করে করে প্রতি বছর আজকে কি পালন করছে। দুনিয়াটা এত বড় কি ডিজিটাল হবে, মানুষকে আর সামনে কি পাওয়া যাবে না। মানুষ সমস্ত কি ডিজিটালের সাথে সম্পর্কিত হয়ে যাবে। আর যখন কি সম্পর্কিত হয়ে যাবে, তখন মানুষ, আমি বলছি এখনকার সমস্ত আমরা মানুষ সব প্লাস্টিকের ব্রেন। না বক্তা নিজে বুঝছে তার কথা, না বক্তার কথা কোন শ্রোতা বুঝছে। আপনাদেরকে যদি এখন প্রশ্ন করি, জিজ্ঞেস করি যে কতজন নামাজ পড়ছেন, হাত উঠান তো দেখি। নামাজ পড়ছেন কতজন? হাত উঠান, ইনসাফের সঙ্গে উঠান। কতজন নামাজ পড়ছেন? 2 লোক হাত উঠিয়েছে। জি আলহামদুলিল্লাহ, অনেকে উঠেছেন। নামান। এবারে আর একটা প্রশ্ন করি, কতজন কোরআন মাজিদ পড়তে জানেন? ওর হাত উঠান তো দেখি। বাংলা কোরআন থেকে নয়, যারা আরবি কোরআন থেকে কোনো পার্সেন্টেজ আছে? এই যুবক ভাই এখান থেকে কিছু উঠিয়েছে। আমার কথাটা হচ্ছে যে কোরআনে যদি পড়তে না জানি, 40 বছর হয়ে গেল, 50 বছর, 60-65 এর উপরে নয়, তারপরে পটল তুলতেই হবে। কোরআনটা পড়তেই পারলাম না, এটা কাকে আপনি জবাব দিবেন? বিনা কোরআন পড়াতে আপনি মসজিদে কি করে নামাজ পড়তে পারেন? হ্যাঁ, আমি এটা তো বিশ্বাস করি না। নামাজের মৌলিক দিকটাকে আপনাকে কিন্তু ভাবতে হবে। আপনি নামাজও পড়ছেন, একটা লোক বেশ হজও করেছে, জাকাতও দিচ্ছে, দান খায়রাতও করছে, নামাজও পড়ছে। নামাজ পড়ে কি করে ঘুষ খেতে পারে? নামাজ পড়ে কি করে বিড়ি সিগারেট খেতে পারে? নামাজ পড়ে কি করে মানুষকে ধোঁকা দিতে পারে? নামাজ পড়ে কি করে মানুষের সাথে বেঈমানি করতে পারে? নামাজ পড়ে আবার পরকীয় প্রেমে লিপ্ত হতে পারে? নামাজ পড়ে আবার সবচেয়ে আলকাটার উস্তাদ কিন্তু সেই ব্যক্তি থাকে, তাহলেও কি নামাজ পড়ে, নামাজ কবুল হচ্ছে না, সেদিকে যাচ্ছে। বোঝাতে পারলাম না আপনাকে? হাজি ভাই, নামাজ পড়লে তো এটাই, আমরা তো আয়াত পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে নামাজ পড়ে তো কোনো উপকার হচ্ছে না। আমি নামাজও পড়তে আছি, এইদিকে দিকে চুরিও করতে আছি, ঘুষও খেতে আছি, সুদ খেতে আছি, সমস্ত অন্যায় কাজগুলো করছি। তাহলে তোমার নামাজি হওয়ার সাথে এর কি সম্পর্ক থাকলো? একবারে দুটো প্যারালাল, একেবারে বিপরীতমুখী কন্ট্রাডিকশন কি ভূমিকা কিন্তু চলে আসছে। এই ক্ষেত্রে আমি আপনাকে কি করে বলবো, আপনি নিজে বুঝুন। আমি নামাজ পড়লে আমার হৃদয় বলবে কি সঠিক আমার নামাজটা কবুল হয়েছে কি হয়নি। এই হাদিসের সারাংশ একটা কথা ভালো করে মনে রাখুন। এখানে যে কজন আছেন ভালো করে মনে রাখুন, আপনার কাজ দিবে। মান কুবেলা মিনহ, হাদিসের ইবারত, মান কুবেলা মিনহ, যার নামাজ কবুল হয়ে যায়, কুবেলা সাইরু আমালিহি, যার নামাজ কবুল হয়ে যায় তার সমস্ত আমাল কিন্তু কবুল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। কি করে? নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনার যদি কোনো জায়গায় কোতাহি থাকে, আপনার জাকাতও কবুল হয়ে যাবে, আপনার হজও কবুল হয়ে যাবে, সাদকাও কবুল হয়ে যাবে, সমস্ত জিনিস কবুল হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে। এটা আপনাকে কেউ রুখতে পারবে না। কিন্তু প্রথম শর্ত হলো কি যে নামাজ আপনাকে সঠিক হতে হবে। আর নামাজ সঠিক করতে গেলে একজন এজ এ মুসলিম ক্যান রিড অর রাইট অর রিসাইট দ্য হোলি কোরআন। কোরআনটাকে আপনাকে পড়তে হবে, শিখতে হবে। আপনাকে হাফেজ হতে বলছে না, আলেম হতে বলছে না, সাইকুল হাদিস হতে বলছে। অনলি ক্যান রিড অর রাইট, দ্যাট ক্যান কি সাপোর্ট ইট। এটা শুধু পড়তে হবে, একটু লিখতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। এটা করা যাবে তো? স্ত্রী পড়তে জানে, তার কাছ থেকে কালকে আপনি 10 দিনের টিউশন নিয়ে নেবেন নিজের স্ত্রীর কাছে, এটা করা যায় না। স্ত্রীর কাছে কি করে পড়বো? হ্যাঁ, পড়তে হবে। স্ত্রী পড়তে জানে, পুরুষের কাছে 10 দিন টিউশন নেবেন, হয় পয়সা দিয়ে, না তো কিছু
বিনা পয়সায় কি পড়াবে, এটা নেকির কাজ। এই কাজটা করুন, জালসা করে কিছু হবে না, আর ডেলিগেট খেয়ে কিছু হবে না। আর 20 মণ জি মাংস, 20 কুইন্টাল মাংস খরচ করে মসজিদে টাইলস করে আর মার্বেল দিয়ে আপনাকে জান্নাত থেকে জান্নাতে নিয়ে যেতে পারে না। দ্যাটস ভেরি ইম্পসিবল। কে বলতে পারে না? আমার কাছে এরকম কোনো হাদিস নেই ভাই, কোনো আলেমের কাছে নেই। এটা আমি একটা চ্যালেঞ্জ করছি। মসজিদ করে কেউ যদি বলে আমি জান্নাত পাবো, মসজিদে হাজিরি দিয়ে আপনাকে জান্নাতে পেতে হবে, এটাই হচ্ছে আসল শরিয়ত। কে বলেছে যে মসজিদে টাইলস বসাতে হবে? কে বলেছে মসজিদে মার্বেল পোতাতে হবে? কে বলেছে মসজিদে আপনাকে দোতলা করতে হবে? কে বলেছে কি যে মসজিদ কিভাবে সুন্দর করে তৈরি করে নামাজ পড়তে হবে? নামাজ যে কোনো জায়গাতে যায়, ঠিক বলছে কিনা? কিন্তু নামাজ তো পড়ছি না, নামাজ উঠে গেল গ্রাম বাংলা থেকে। এটা যেটা বুনিয়াদি বেসিক্যালি যেটা কি আমাদের সবশেষ। ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, মালিহরের যুবক যুবতী জেনে রাখো, তুমি যদি সত্যিকারী যুবক হও, সত্যিকারী যদি যুবতী হও, তুমি যদি একজন মাস্টার হও, তুমি যদি একজন মাওলানা হও, তুমি সর্দার মন্ডল হও, তাহলে তোমার প্রথম ধাপ হবে কোন তুমি ইবাদত বান্দিগিতে যেও না রে, যেও না। প্রথম অবস্থায় কি as-salatu ইমাদুদ্দিন আমরু আওলাদাকুম বিস-সালাহ। ওরে তুমি নামাজটা কায়েম করে নাও, সঠিকভাবে কায়েম করে নাও। একজন মানুষ যদি নামাজ পড়ে, যুবক নামাজ পড়ে, যুবতী নামাজ পড়ে, কোনো অন্যায় কাজ করতে পারে না, পারে না, পারে না। কোনো ঘুষ খেতে পারে না, কাতাল করতে পারে না, বেঈমানি করতে পারে না, শয়তানি করতে পারে না। এটাই হলো নামাজের পরিচয়, পরিচয়। ওরে যুবক যুবতী জেনে রাখো, জীবনে অনেক অন্যায় গুনাহ কাজ করেছি, অনেক আমি বেঈমানি শয়তানি করেছি। এখন একবার কি একটু ফিরে আসি, আসল সততার দিকে ফিরে আসি। এইভাবে চলতে চলতে যখন আমার জীবন 50 বছরে পরিণত হয়ে যায়, তখন আমি পূর্ণাঙ্গ একজন কি মানুষ। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ গো, জীবনে আমি অনেক অন্যায় কাজ করেছি, এই সমস্ত কাজগুলো থেকে আমাকে তুমি দূরীভূত করে দাও, জীবনকে তুমি ইবাদত দিয়ে সাজিয়ে দাও। এটাই তোমার কাছে চাইছি রে আল্লাহ, তাছাড়া আমার কাছে অন্য কোনো পথ নেই। এবং তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, তুমি আমার খালিক, আমি তোমার কি মাখলুক। এই সম্পর্ক যেন চিরদিন থেকে যায়, থেকে যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। আমানতদারি, দিয়ানাতদারি সমস্ত কিছু কিন্তু শেষ করে ফেলেছি। আজকে আলোচনাটা পরিবার থেকে নিয়ে বিক্ষিপ্ত দিকগুলো আলোচনা করছি। আমানতদারি তো কিচ্ছু নেই, সততা কিচ্ছু নেই, সমস্ত কিছু হারিয়ে ফেলেছি, কিচ্ছু নাই, সব শেষ। মুসলিম যে কিছুদিনের মধ্যে কোথায় যে যাবে, পৃথিবীর 202 কোটি মুসলিম ফেসবুক ইনস্টাগ্রাম খুললে সব জায়গায় খালি কিলাকিলি, আর সব জায়গায় শুধু খালি মার আর খুঁত চলছে। কার উপরে? কে মার খাচ্ছে? সব মুসলিম যেদিকে যাবে সব। একে খালি মার খাওয়ার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছে। আর হরিশ্চন্দ্রপুরের বাদেটিকে সৃষ্টি করেছে খালি গরু খাওয়ার জন্য। তুমি গরু কিনো আর জালসা করো আর মসজিদ করো, এটাই করা হয়েছে। কারণ জান্নাতের খাবার তো ফের গরুরই মাংস হবে না, বুখারীর হাদিস। জান্নাতের খাবার কি হবে? তরকারি কি হবে? খালি দাম কি হবে জি? আর মাছের কলিজা তো পাই না, মাছের কলিজা, ছোট মাছ তো নাই, বড় মাছ, মাছের কলিজা। আর কি হবে? আর সও শব্দ এসেছে। আর গরুর মাংস হবে, আগে থেকে প্র্যাকটিস করা আছে আমাদের সব বাদীদের, অসুবিধা কিছু নাই। হাজি ভাই, কবরে যে 3টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নটি তো দেখতে পাই না যে কোনো নমাজের প্রশ্ন, নমাজ পড়া হবে না, কোনো জাকাত দিয়া, না কোনো হজ করে। আমি কিন্তু একটু আলাদা মানুষ, আলাদা ভাবে বলছি। 3টে কিন্তু রাজনৈতিক প্রশ্ন করা হবে কবরে। যারা টিএমসি করছে তারাও ঠিক করছে,
যারা সিপিএম করছে তারাও ঠিক করছে, যারা কংগ্রেস আই করছে তারাও করছে, যারা আইএমএম করছে সব করছে। কারণ কবরের প্রশ্ন যেটি করা হবে সেটি কিন্তু রাজনৈতিক প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি আউট আছে? কি প্রথম প্রশ্ন করা হবে জি? মার রব্বুকা, তার মানে তোমার প্রভুকে। এখানে নমাজ রোজার কথা গেছে দাঁড়াজি, নমাজ রোজার কথা এসছে কি? তার মানে তুমি কার আইন মেনেছ? মার রব্বুকা মানে। দ্বিতীয় প্রশ্ন যেটা করা হবে, মা কি ভাই, মা দিনুকা, তোমার দিন কি? তার মানে তুমি কোন দলের লোক, টিএমসি না সিপিএম? কাল থেকে এইভাবে কেউ মতির লোক হয়ে যাবেন, কেউ তুজিমুলের হবে, কেউ মোস্তাকের হবে, কেউ আরো কেউ আসাদুদ্দিন ওইসির হয়ে যাবে। দরকার নেই এগুলো করে, কি দরকার তো 1 মাস ধরে খেটে খেটে মসজিদ তৈরি করা? প্রশ্নের তো জানিস জানাই আছে। মার রব্বুকা মা দিনুকা। লাস্ট যেটা কোশ্চেন করা হবে, মান নবিয়ুকা, তুমি আইন মেনেছো কার, দল করেছো কার, আর মান নবিয়ুকা, তোমার দলের নেতা কে ছিল? যে যে দল করে ওই দলের নেতা বলে দেবে। যেদিন কবরে যাবে কিছু তো জানি না, সমস্ত কি লিখে দিয়ে দিবে। 3টা কবর, 3টা প্রশ্নের উত্তর লিখে দিবে মা, লিখে দিবে বাবা শিক্ষক। যেমন মধ্যযুগে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকের মধ্যে যে 4 গির্জাতে গন্ডগোল হতো মধ্যযুগের ইতিহাসে, যারা যারা চার্চের যারা সাধু, যারা চার্চের যারা মালিক ছিল, তারা লিখে দিত ছাড়পত্র, কবরে গিয়ে ওগুলোকে রেখে দেওয়া হতো। কোনোদিন কি সেখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে? এখনো কিন্তু সেই যুগটা চলে এসেছে প্রিয় ভাইরা আমার। ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, তুমি যদি নামাজ পড়ে থাকো, রোজার করে থাকো, তুমি যদি আজকে হজ করে থাকো, সাদকা খায়রাত করে থাকো, তাহলে 3টা প্রশ্ন তোমার উত্তরে আসবে। যদি তোমার মা বাবা শিক্ষক লিখে লিখে কবরের কাছে যদি রেখে দেওয়া হয়, কবরে এবং সেখানে যদি মোবাইলে দিয়ে দেওয়া হয়, মোবাইলের টাওয়ার দিয়ে দেওয়া হয়, কোনো জিনিস তোমার কাজ করবে না, জানা জিনিস তোমার সমস্ত কি ভুলে যাবে। এটাই হচ্ছে তোমার কি কথা। যদিও রাজনৈতিক প্রশ্ন মনে হয়, কিন্তু এটা তোমার সমস্ত দিনই শরীয়তগত প্রশ্ন। এই প্রশ্নকে তোমাকে কালচার করতে হবে। মসজিদে যদি 5 ওয়াক্ত তুমি হাজিরি দাও, এই প্রশ্নের উত্তর সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। তাবলিগি জামাতের ভাইরা বলতো, বলে না জি, সকালে যদি এই দোয়াটা পড়ো ভাই, এত একবারে হিমালয় পাহাড়ের সমান নাকি, বলে না? সন্ধ্যার সময় যদি শুয়ে যায়, যদি তুমি এই দোয়াটা পড়ো, এতগুলো নেকি। ফাজাইল আমালের তাবলিগি জামাতের কিছু কিছু কথা, যদিও যে রওয়ায়েত গুলো কি দুর্বল থাকে, তবে কথাটা হচ্ছে এটা আমালিয়াতের ক্ষেত্রে পড়তে পারা যায়। জাওয়াজের সূরাত এসেছে। আমি মতভেদী মাসলাতে যাচ্ছি না, কিন্তু জিকির আজকার তো করতে বলেছে। বলেন, তোমার তো ঠোঁটই লড়ে না, ঠোঁট লড়বে কি? প্রথমে মধ্যখান থেকে বিছান থেকে উঠেই প্রথমে তো বিড়িটা আগে খাচ করে ধরিয়ে দিয়ে বাথরুমে গেলাম। বাথরুমে যাওয়ার দোয়াটা তো পড়তে হবে, জানেই না তো। বাথরুমে যাওয়ার দোয়াটা কি? কি পায়খানা থেকে অত কি মাওলানা মনে থাকে? তখন তো পায়খানা লেগেছে না, দোয়াটা পড়বে না কি? কিছু বলছে না, কাউরই মনে নেই। কিছু কিছু লোক খাবা মানুষ আছে, উজে ফের যখন বসতে যাবে, বাথরুমে বসতে যাবে, তখন দোয়াটা পড়বে। ইয়া দারুণ বড় অন্যায়। বাইতুল বিফোর এন্টারিং ইনটু দা বাথরুম, ঢোকার আগেই আপনাকে কি পড়তে হবে, কিন্তু বাইতুল খালাতে অর্থাৎ বাথরুমটা কি, ওখানে দোয়া কি কিছু পড়া যাবে? নিষিদ্ধ, হারাম। ইট ইজ কি প্রহিবিটেড অর রিস্ট্রিক্টেড কি টু মেনশন ক্যানি দোয়া কি ফ্রম দা হোলি কোরআন অর হাদিস। এটা কি নিষিদ্ধ, তখন আপনি পড়তে পারেন না। তখন আপনি যদি বলেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেমন হযরত ইউনূস পড়েছিলেন মাছের পেট থেকে প্রশান্ত মহাসাগরের মাটি থেকে, দোয়াটা কবুল হয়েছিল না হয়নি? তো আমার আমার বাথরুম থেকে দোয়াটা পড়ছি, পায়খানা হচ্ছে না, কষা পায়খানা, কিংবা পায়খানা এমন কি লেগেছে, আমাশা পায়খানা, তখন যদি দোয়া পড়ে, ওর মতন বেকুব কেউ হবে? তখন দোয়া পড়াকে নিষিদ্ধ বুঝেই না। দোয়া পড়তে হবে
উঠার দোয়া জানি না, শোয়ার দোয়া জানি না, খাওয়ার দোয়া জানি না, খাওয়ার পরের দোয়া জানি না, বিবির সঙ্গে সহবাত করার দোয়া। মাওলানা এটা দোয়া তো কি মনে থাকে তখন? এই যুবক যুবতী সমস্ত জিনিস কার? পরিবারকে আপনি সাজাবেন কি দিয়ে? এটাই তো ইবাদত কি দিয়ে সাজাবেন? পরিবার নেই, ওই যে বললাম যে ওর বাপকে চিনতে পারবে না। এক মাস তার ইদ্যত, খোলা তালাকে বিয়ে দিয়ে দিল, কে তার বাপ হবে? ছেলের মেয়েটা গর্ভবতী হয়ে গেল, আগের স্বামী না পরের স্বামী। একটা মেয়েকে তালাক দিয়ে দিলাম, 3 মাস পর তার বিয়ে হবে, তার আগে বিয়ে দিয়ে দিলে ছেলেটা কার হবে? শরীয়ত এখানে সেভ করতে চেয়েছে প্রত্যেকটা পরিবারকে, যে তার প্রত্যেকটা যুবক যুবতীর আসল তার পরিচয়টা কি? বাপ না মা? বাবা। এখন এসআইয়ের যুগে আপলোড হচ্ছে না নিজের নামে, দেখা গেল নিজের নাম করতে গিয়ে দেখা গেল কোনো মেয়ের নাম চলে আসছে, আমার আইডিতে কোনো মেয়ের নাম চলে আসছে, কোনো দাদির নাম কোনো মেয়ের নাম চলে আসছে। তখন করতে হচ্ছে কি, নিজের বাবা বা দাদুর যদি আইডি দিয়ে সেটাকে যদি আপলোড করা যায় তাহলে তার চলে গেল। কারণ প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে কি তার বাপ, পিতৃ পরিচয়। আর এই পিতৃ পরিচয়কে একমাত্র পরিবারের আসল সিদ্ধারা হচ্ছে কি বাপ, মা নয়। বাবা যদি তার পরিচয় যদি না পায় তাহলে ওই পরিবার কিন্তু আর থাকে না। পিতৃ পরিচয় যদি না থাকে, ওই পরিবার যদি না থাকে, তাহলে কিন্তু ইসলামও সেখানে ঘুরে থাকে না। আমি বুঝাতে পারলাম না? বক্তৃতা একবারে সেমটে নিচ্ছে, বেশি জানবো না। এই তো একবারে ঘড়ি 11:30 চলে গেছে, আধ ঘন্টার মধ্যেই কিন্তু টেনে নেব। 12টার ঊর্ধ্বে 1 মিনিট এদিকেও ছাড়বো না, ওই দিকেও ছাড়বো না। কামরুল বলে দিস রে, বেশি লম্বা বক্তৃতা দেওয়া উচিত। তার আগে? আচ্ছা, আগে চলে যাবে। তা কি বলছিলাম, কথাটা কি বলছিলাম? কেমন সভাপতি ভুলে গিয়েছে। নৌকার যদি মাঝি ঠিক না থাকে তাহলে নৌকা কিন্তু বিভিন্ন গতিপথ পরিবর্তন করে। কোন জায়গাটা বলছিলাম? আমার এক ক্লাসমেট ছিল, বর্তমান মালয়েশিয়াতে আছে। বেনারসে যখন আমরা পড়ি, এত ব্রিলিয়েন্ট ছেলেটা। এরপরে শিক্ষক কি বলবে, হয়তো বলতে বলতে কি শব্দটা বলবে, ওর সঙ্গে থেকে থেকে হ্যাবিট হয়ে গেছে। স্যার, এই স্যারটাই আপনি বলতে চাইছেন, ঠিক ওই শব্দটাই বলবে। যার সঙ্গে যেটা হ্যাবিট হয়ে গেছে। পরিবারকে বুঝেনি, পরিবার একজন পুরুষ স্ত্রীকে বুঝেনি, স্ত্রী পুরুষকে বুঝেনি, বাবা ছেলে মেয়েকে বুঝেনি, ছেলে মেয়ে বাবাকে বুঝেনি, তাহলে তো পরিবার তো আর নেই। আছে কি? ইদ্যত সম্পর্কে বলছিলাম। ইদ্যতকে যদি সঠিকভাবে আল্লাহ রসুল এমন ভাবে কি বিজ্ঞান মেডিকেল সায়েন্স কায়েম করে গেছেন যে তার পিতৃ পরিচয় পাওয়া যাবে, পিতার পরিচয় পাওয়া যাবে। পিতার পরিচয় যদি না পাওয়া যায় তাহলে পরিবারের কোনো গুরুত্ব থাকে না, আর পরিবার যখন থাকে না তখন ইসলাম থাকে না। আমার বিষয়টা হচ্ছে এটাই আপনাকে দেখাতে চেয়েছি। প্রিয় ভাইরা আমার, তো আজকে আমাদের আমানতদারি দেয়ানাতদারি সমস্ত কিন্তু শেষ হয়ে গেছে। বুখারীর একটা রওয়ায়াত বলে আমার বক্তৃতা শেষ করব, যাবেন না? মাজলিসের শেষ দোয়াটা পড়ে যাবেন। কি, একটা মানুষ এক ব্যক্তিকে কিছু টাকা ধার দিয়েছিল। মনে করুন মালিহরের লোকটা ধার দিয়েছিল ওখানে করে এই ফুলুর নদীর ওপারে একজন তার বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছিল, এবং সেটা লেখাপড়া ছিল এতদিনের মধ্যে টাকাটা তোমাকে ফিরিয়ে দিব বা দিয়ে দিব। প্রিয় ভাইরা, কিন্তু কোনো যোগাযোগ নেই, সময় হয়ে গেছে। যে টাকা ধার করেছে আর যে টাকা ধার নিয়েছে সবাই জানে যে এই টাকার টাইম হয়ে গেছে, টাকাটাকে ফিরিয়ে দিতে হবে। ভালো করে শুনুন হাদিসটা, আমি এবারত নকল করছি না, ভাবটা নকল করছি। বুখারীতে ঘটনাটিকে বর্ণনা করা হয়েছে। আসাফুল কিতাব বাদা কিতাবিল্লাহ as-সহিহ আল-বুখারী। সময় হয়ে গেছে, এবারে নদীর কিনারাতে চলে গেল। যেই ব্যক্তি টাকা ধার করেছে, সময় তো হয়ে গেছে, সততাটা দেখুন, আত্মবিশ্বাস দেখুন, তাকে তার আমানত ফিরিয়ে দিতে হবে। এবারে নদীতে যে সময় তার টাকা দিতে হবে সেই সময় দেখছে যে নদীতে প্রচুর স্রোত। বন্ধুর বাড়ি কি নদীর ওই পারে কোথাও আছে, কিন্তু টাকা পৌঁছাতে হবে কি করে, পৌঁছাতে তো পারছি না। প্রিয় ভাইরা আমার, এরই মধ্যে চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর কি মহিমা,
আল্লাহর কি দান রহমত, হঠাৎ রূপে দেখতে পাচ্ছে একটা কাঠের গুড়ি কিন্তু চলে আসছে, খণ্ড। সে কাঠের খণ্ডটাকে তিনি ধরলেন, ধরার পরে সেটাকে একটা যন্ত্র দিয়ে খোদাই করলেন, অস্ত্র দিয়ে খোদাই করার পরে যেই টাকাটাকে ধার করেছে ওই ধারের টাকাটা ওর ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়, দিয়ে সেই খণ্ডটা আবার কি পানিতে ছেড়ে দেয়। লেখলো কি, প্রিয় বন্ধু, তোমার কাছ থেকে এত, আসসালামু আলাইকুম, এত টাকা তোমার কাছ থেকে আমি নিয়েছিলাম, সময় হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, সময়ের মধ্যে আমি কিন্তু এই ওয়াদা রক্ষা করতে পারিনি, যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন। এই একটা কাঠের টুকরোর ভিতরে টাকাটা আমি কি রেখে দিলাম, যদি তোমার ভাগ্যে যদি থাকে তাহলে এই টাকাটা তুমি এখান থেকে নিয়ে নিও। ইতি নিবেদন ইতি অমুক ফোলা ইবনে ফোলা। এবারে দেখুন ওই পানির স্রোতে ছেড়ে দিল। এটা কি সম্ভবপর যে ওই বন্ধু ওই কাঠটা পাবে আর উঠিয়ে সেখান থেকে সে টাকা পাবে? বিশ্বাস, এমন লেভেলের কি বিশ্বাস, চিন্তা করেছেন? যেই বিশ্বাস আজকে কি মানুষের মধ্যে কি নেই? ঠিক কি হলো আল্লাহর কাম, তার ওই বন্ধু তার অপেক্ষায় বসে আছে, হতে পারে আমার বন্ধুটা টাকা দেওয়ার কথা ছিল এই তারিখে, ও ঠিক সে নদীর কিনারাতে সেও দাঁড়িয়ে আছে, আর ওই খণ্ডটা ভেসে চলেছে। ইমাম বুখারী এমন ভাবে ঘটনাটিকে বর্ণনা করেছেন, মনে হচ্ছে এখনই বর্ণনা করছেন আফগানিস্তানের বাড়ি থেকে। আহা, দেখলে যে এত বড় কাঠের খণ্ড ধরা যাক, কারণ যদি জ্বালানির কাজ হতে পারে, আখা চুলোর কাজ হতে পারে, ধরে নেওয়া হলো। ধরে নিয়ে গিয়ে এবারে সেটাকে কাটতে কাটতে দেখা গেল ওই জায়গাটাতে কি পৌঁছে গেছে, যেইখানে করে কি টাকা রাখা আছে, একটা চিঠি রাখা আছে, খুঁজে দেখলো এই, বলুন আল্লাহু আকবার। যেই টাকা, সেই টাকাতে কি পৌঁছে গেল। ওরে আমার প্রিয় যুবক যুবতী, কি জেনে রাখো, মানুষ যদি পরিবার গঠন করতে যায়, যদি সততা না থাকে, সততার সঙ্গে যদি তোমার সহজতা না থাকে, তোমার আমানতদারি যদি না থাকে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'উদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওরে যুবক যুবতী, কি জেনে রাখো, কোন সাদিকাল, তোমাকে সত্যবাদী হতে হবে, তোমাকে সততা দেখা দিতে হবে। শুধু তাই নয়, তাই নয়, এর সঙ্গে সঙ্গে আমানতদারিতা দেখাতে হবে। যার যেটা আমানত তার কাছে তুমি পৌঁছে দাও, পৌঁছে দাও, এটাই হবে তোমার কি পরিচয়। আজকে সেই ঋণদাতা, ঋণদাতা এবং ঋণকারী ব্যক্তি দুইজনে তাদের মধ্যে অগাধ বিশ্বাস, আজকে লেভেলের জন্য, আজকে তাদের বিশ্বাসের জন্য, আজকে তাদের টাকা যেখানে করে যাওয়ার সেখান পর্যন্ত কিন্তু চলে গেল। ওরে যুবক যুবতী, জেনে রাখো, তুমি যদি পরিবারের একজন সঠিক সদস্য হও, সঠিক যদি তুমি মেম্বার হও, তাহলে তোমার প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা সঠিকভাবে গ্রহণ করবে। এটাই হবে তোমার পরিচয়, পরিচয়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। লম্বা বেশি করা যাবে না, লোক একটা একটা করে উঠে চলে গেল। ভাই আপনারা 5 মিনিটের জন্য তো বসেন, শেষ দোয়াটা করবো। আসুন আসুন, ওই যে সবটি ছোট বাচ্চা ছেলেটি বসো, চলে এসো চলে এসো, একটু দোয়া করবো। কথা হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো। একটু করে কথা বলবো যে
লোকজন তো কি চলে গেল। এই কামরুল এখানে একটা চাদর ধরো তো, আপনারা একটু 5-10 টাকা 20 টাকা 50 টাকা করে দিবেন। লোক নাই তো কেমন করে কালেকশন করব। আপনারা যার শেষ ভালো তার সব ভালো না সব খারাপ? মানুষকে ইবাদত বান্দিগির সাথে সাথে পরিবারকে সাজাতে গেলে ইবাদত বান্দিগির একটা অন্যতম পথ হচ্ছে মানুষকে আল্লাহর পথে কে দান করা। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা কে আছে? সব চলে গেছে। মা বোনদেরকে আমি অনুরোধ করব, ভাঙা মজলিসে ভাঙা সভাতে অনেক বড় বড় বিপ্লব এসেছে অল্প সংখ্যক লোকে। আমি একটু অনুরোধ করব সবাইকে, আপনারা 50টা 100টা করে টাকা যদি দিয়ে দিতেন তাহলে আল্লাহ রাস্তায় খুব ভালো হতো। দুদিন চা খেতেন না। মাশাআল্লাহ, আমার বড় ভাই হাজি বেলাল হোসেন জি, হাজি আব্দুল সাত্তার আমার খালুর ছেলে, বড় ছেলে, আজকে কি 500টি টাকা দান করেছে সামখা নিবাসী। আল্লাহ গো, এই 500কে 500,000 বলে কবুল করো, তার উদ্দেশ্যকে কি পূর্ণ করো। আল্লাহ যদি তার ছেলে মেয়ে যে অবস্থায় থাকুক তাদেরকে তুমি সঠিক জায়গা পথের দিশা করে দিও। পরিবারে কি তুমি বরকত দান করিও। বিভিন্ন অসুখ বিসুখ থেকে তুমি দূরে করো। আযহিবিল বাস রাব্বান নাস ইশফান্দা শাফিলা শিফাআ ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরুকা সাকামা। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। আল্লাহ গো, তোমার কাছে কোনো জিনিসের অভাব নেই। আজ আমি দোয়া করেছি, আমি দিনহীন গুনাহগার, তোমার কাছে যাই কিছু করি না কেন তোমার কাছে খুবই কম। তুমি এই দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো, রুজি রুটিতে বরকত দান করো। পরবর্তী ইহলৌকিক জীবন পরলৌকিক জীবনকে তুমি সাফল্যমণ্ডিত করো। প্রেম ভালোবাসা এক অপরের মধ্যে বাঁচিয়ে দাও। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, 50-100টা করে টাকা চেয়েছি, আপনারা আসুন আমার সাথে একটু মুসাফা করে নেবেন আর দোয়াটা পড়ে কিন্তু চলে যাব। আমার হাজী সাহেব ভাইকে দিয়ে শুরু হয়েছে 500 টাকা দিয়ে।